বাংলাদেশের প্রত্যেকটা হিন্দু পরিবারের অর্থ টাকা পয়সা সবকিছু ভারতে আছে। যে হিন্দুরা এখন পর্যন্ত কোন বিবৃতি দিচ্ছে যে বাংলাদেশে আমরা শান্তিতে আছি, বিশ্বের মাঝে আজকে মানবাধিকার সংস্থা কোথায়, তারা চুপ কেন? ভারতের পশ্চিমবঙ্গে যখন বিজেপি ক্ষমতায় আসে তখন থেকে শুরু করে আজ পর্যন্ত মুসলমানদের উপরে নিধন চলছে। বাংলাদেশে হিন্দু মুসলমানের মধ্যে যেটা ভ্রাতৃত্ব বন্ধন আছে সেটা এখন পর্যন্ত ধৈর্যের সাথে টিকে আছে। এই ধৈর্য কতক্ষণ থাকে বলা যায় না। এই বাংলাদেশের মুসলমানের রক্ত মাংস তারা গড়া। এই যে বিজেপির যে নেতা শুভেন্দু, তার কর্তৃক সে সন্ত্রাস করতেছে বিশ্বের মাঝে আজকে মানবাধিকার সংস্থা কোথায়, তারা চুপ কেন? মুসলিমদের বেলায় কি তারা চুপ থাকে নাকি হিন্দুদের বেলাও তারা চুপ থাকে? আমরা ইতিপূর্বে দেখেছি বাংলাদেশের হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ গড়ে তুলেছে। কোন কোথাও যদি হিন্দুদের উপর আক্রমণ হয় তারা কিন্তু সেখানে মশাল মিছিল করে, তারা সেখানে প্রতিবাদ করে, আন্দোলন করে, মিছিল মিটিং করে। কিন্তু ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদেরই অবস্থা, তাদের কোনো ভূমিকাই নেই। তাদেরকে এখন ঢাকার রাজপথে দেখা যাচ্ছে না, কোনো কথা বলতে দেখা যাচ্ছে না। যে হিন্দুরা এখন পর্যন্ত কোনো বিবৃতি দিচ্ছে যে বাংলাদেশে আমরা শান্তিতে আছি, আমরা ভালো আছি, আমরা খেয়ে আছি, আমরা ব্যবসা বাণিজ্য করছি, আমরা চাকরি বাকরি করছি, সরকারি বেসরকারিতে আমরা জড়িত আছি, সমাজের প্রত্যেকটা কাজে আমরা জড়িত আছি, তারা কি বলছে যে আমরা শান্তিতে আছি, আমরা মুসলমানদেরকে পশ্চিমবঙ্গে কোনো কিছু করবেন না, তাদের উপর আক্রমণ করবেন না বলছে? তারা বলে নাই, তারা বলবে না, কারণ তারা বাংলাদেশকে ভালোবাসে না। তারা মুসলমানদের প্রকৃত আসলে ভালোবাসে না। তারা মুসলমানদের প্রতিবেশী থেকে তাদের থেকে সুবিধাগুলো নিয়ে তারা ভারতে পাচার করছে। আপনারা দেখেন যে বর্তমানে বাংলাদেশে হিন্দুদের অট্টালিকা, বিল্ডিং, ঘর দুয়ার কি অবস্থায়, মানে জীর্ণ শীর্ণ, তারা করতেছে না। তারা সম্পূর্ণ টাকাগুলো ভারতে পাচার করছে। প্রত্যেকটা হিন্দু পরিবারের টাকা অর্থ করি ভারতে আছে, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। আমি দেখেছি বাংলাদেশের প্রত্যেকটা হিন্দু পরিবারের অর্থ টাকা পয়সা সবকিছু ভারতে আছে। ভুলিয়ে দাও হে খোদা।